যখন বিবাহের ঘরে যাবে যুবক, তখন বাসর ঘরের ইসলামের একটা জিনিস আপনি আশ্চর্য হবেন যে একটা সন্তান আসবে দুনিয়াতে, সেই সন্তানকে কেন্দ্র করেই কিন্তু বিবাহ। তো ওই সন্তানকে কেন্দ্র করে ইসলামের কি প্রস্তুতি, যেটাকে মানুষ মনে করেছে হাসি আনন্দ, সেটাকে ইসলাম দেখেন কিভাবে সাইকোলজিক্যালি মানসিকভাবে ইসলামের বিধিবিধানগুলো দেখেন। আপনি মনে করেছেন বাসরাত আনন্দের, আর ইসলাম কি বলছে বাসরাত থেকে তোমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজীব, মানে ইসলামের টার্গেট অন্য জায়গায়, যে আপনার এই বিবাহের মাধ্যমে আপনার সন্তান আসবে, সে যেন পবিত্র হয়, সৎ হয়, আদর্শবান হয়, ওটা নিয়ে ইসলাম চিন্তিত। আপনি মনে করছেন বিবাহ তো আনন্দের, এখানে নাচ গান হই হুল্লোড় আর গান বাজনা চলবে, এখানে আবার 2 রাকাত সালাত করতে থেকে আসে। আর ইসলামের চিন্তা ভাবনা দেখেন, বাসর ঘরে ঢুকে আগে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে সেই কল্যাণ তোমার নিকটে চাই, আর যা অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে তোমার নিকটে পরিত্রাণ চাই। তারপর স্বামী স্ত্রী মিলে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর নিকটে দোয়া করবে। আপনি মনে করেছেন আনন্দ, আর ইসলাম দেখেন কিভাবে নিয়ম কানুনগুলো দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যেই মাধ্যমটাকে, যেই সহবাস বলেন, মিলন বলেন, ওইটাকে আপনি আনন্দের বস্তু বানিয়েছেন, আর ইসলাম ওখানে আপনাকে দোয়া শেখাচ্ছে যে তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে তখন তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনার মাথায় আনন্দ, আর ইসলামের মাথায় এই মাধ্যম দিয়েই তো একটা সন্তান আসবে, বুঝেননি? ওই সন্তান যেন শয়তানের আসর মুক্ত হয়, ওই সন্তান যেন পবিত্র হয়, ওই সন্তান যেন সৎ হয়। আপনি আছেন আনন্দের চিন্তায়, কিন্তু ইসলাম আছে আপনার সন্তানকে নিয়ে চিন্তিত। হে আল্লাহ, আজকে আমাদের এই কাজের মাধ্যমে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানকে তুমি শয়তান থেকে দূরে রাখো, আমাদের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো। সন্তান মায়ের পেটে আসবে, বিজ্ঞান বলে যে সন্তান যতদিন মায়ের পেটে থাকে ততদিন হায়েজ বন্ধ থাকে, এবং ওই রক্তটাই প্রবাহিত হয়ে সন্তানের খাদ্যে পরিণত হয়ে 10 মাস 10 দিন সন্তানের খাদ্য হিসেবে যেতে থাকে মায়ের পেট থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান তৈরির যে কারিশমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে এই একটা জিনিসই আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট। একটা জিনিসই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাতের প্রমাণের জন্য যথেষ্ট। এই সন্তান যখন 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, তখন যখনই আপনি কোনো কিছুর সংস্পর্শে থাকবেন, তখন সে যা করবে তার প্রভাব আপনার ওপর পড়বে, এটাই বিজ্ঞানসম্মত। আমি গাড়িতে 2-3 জনের সাথে আছি, আপনার সাথে ঘুরছি ফিরছি, আপনি যা যা করবেন তা একটু হলেও আমাকে প্রভাবিত করবে, করবে না বলেন? অবশ্যই করবে, এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। তাহলে যেই বাচ্চা পুরো খাবারটা গ্রহণ করতেছে মায়ের পক্ষ থেকে, 10 মাস 10 দিন মায়ের ভিতরে থাকতেছে, মায়ের অভ্যন্তরে থাকতেছে, ওই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব সন্তানের উপর পড়বে না? অবশ্যই পড়বে। আমি নিজে দেখেছি, একটা বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন আমি শুনেছি যে তার মা প্রচুর কোরআন তেলাওয়াত করত 10 মাস 10 দিন। সাধারণত বড় বড় যারা ইমাম, তাদের জীবনে এই ধরনের গল্পই দেখা যায়, যে বড় বড় ইমাম যারা, তারা যখন তাদের মায়ের পেটে ছিলেন তখন কারো মা 3 বার কোরআন খতম দিয়েছে, কারো মা 4 বার, কারো মা 5 বার, কারো মা 6 বার, কারো মা 1 বার। তারা চেষ্টা করেছে সন্তান পেটে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে কোরআন পড়তে। ওই বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখন কোরআনের আওয়াজ শুনলেই চুপ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কেন, মায়ের পেটে যখন 10 মাস 10 দিন থেকেছে তখন ওর মা তো সবসময় কোরআন পড়েছে, ও তো জন্ম থেকে অটোমেটিকই কোরআনের পাগল হয়ে গড়ে উঠবে, কোরআন প্রেমী হয়ে গড়ে উঠবে। ও তো অবশ্যই সৎ সন্তান হবে যদি আল্লাহ দয়া করে, ইনশাআল্লাহ। কিন্তু আপনার স্ত্রী যদি সারাদিন টিভির রিমোট নিয়ে সিরিয়াল দেখে, কি বলেন, জি বাংলা, স্টার জালসা, বোঝে না সে বোঝে না, আছে না সিরিয়াল? সিরিয়ালের জন্য আপনার সাথে গন্ডগোল লাগাবে, আপনি দেখবেন ক্রিকেট খেলা আর সে দেখবে সিরিয়াল। হ্যাঁ, এই হলো আদর্শ পরিবার। স্বামী দেখবে ক্রিকেট আর স্ত্রী দেখবে কি সিরিয়াল, 2 জনের গন্ডগোল, স্টার জালসা। তাহলে সারাদিন যদি স্টার জালসায় শাশুড়ি বউয়ের ঝগড়া দেখে আর পরকীয়ার প্রেম দেখে, তো পেটের সন্তানের কি অবস্থা হবে এবার আপনি বলেন? আদর্শ পরিবার গড়ে উঠবে?
উত্তরে কথা বলেন না যে আদর্শ পরিবার গড়ে উঠবে, আপনার মনে হয়? অসম্ভব, অকল্পনীয়, হতে পারে না। সে ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়, ওই পিতাও পিতা নয়, ওই মাও মা নয়। অতএব 10 মাস 10 দিন মা যা করবে তার সব কিছুর প্রভাব সন্তানের উপর থাকবে। সন্তান যখন দুনিয়াতে আসলো তখনও ইসলামের দেখেন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা ধাপ এত সূক্ষ্মভাবে ইসলাম বলেছে, আশ্চর্য হয়ে যাবে। বিবাহ থেকে নিয়ে শুরু করে, বাসর ঘর থেকে নিয়ে শুরু করে, সন্তান সন্ততি হওয়া থেকে নিয়ে শুরু করে, সন্তান মানুষ করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইসলামের যেমন দিক নির্দেশনা আশ্চর্যকর। সন্তান হয়েছে, হওয়া মাত্রই সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। আজীব নিয়ম, মানে ইসলামের মাথায় এটা আছে যে এই সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে হবে। এগুলো প্রত্যেক ধাপে ধাপে নিয়ম আছে। আজান দিতে হবে, হওয়া মাত্রই আজান দিতে হবে। আজান দেওয়ার পর যখন 7 দিনের দিন আসবে, 7 দিনের দিন অনেক কাজ, একটা সন্তানের অনেক কাজ। মনে করে রাখবেন যাতে কাজগুলো আপনাদের সন্তানের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন, আপনার ক্ষেত্রে না হলেও ইনশাআল্লাহ। 7 দিনের দিন একটা কাজ, আকিকা দেওয়া। কুল্লু মাউলুদ মুআল্লাক, প্রত্যেক সন্তান ঝুলন্ত থাকে তার আকিকার সাথে। যদি আকিকা করা হয়, মারহুন রেহেন, বন্ধক থাকে। বন্ধক থাকা বুঝেন? আপনাদের দেশে বন্ধক রাখে না মানুষ? কোথাও কট বলে, কোথাও বন্ধক বলে, যে আমার জমি তুমি আবাদ করো, আমাকে 20,000 টাকা দাও, যেদিন 20,000 টাকা ফেরত দেবো সেদিন জমি নিব। বন্ধক রাখা। আমার মোবাইল তোমার কাছে বন্ধক রাখলাম, আমাকে 5,000 টাকা দাও, তুমি মোবাইল ইউজ করিও, আমি যেদিন 5,000 টাকা ফেরত দেবো সেদিন মোবাইল দেবো। মোবাইল বন্ধক রাখা। সন্তান বন্ধক থেকে যায় কিসের দ্বারা? আকিকার দ্বারা। যতক্ষণ না আকিকা না দেওয়া হয় ততক্ষণ বন্ধক মুক্ত হয় না। একটা কাজ আকিকা দেওয়া। দ্বিতীয় কাজ সন্তানের সুন্দর নাম রাখা। সুন্দর নাম কেন রাখবেন? ইসলামের সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। আপনি যদি নাম রাখেন ফেরাউন, কেমন দেখাবে? আপনি যদি নাম রাখেন ইবলিস, কেমন দেখাবে বলেন? ইবলিস নামের অর্থ কি খুব খারাপ? ইবলিস নামের অর্থ যদি খারাপ হতো তো তার নাম ইবলিস হতো না। তা আপনিও ইবলিস রাখবেন, ফেরাউন রাখবেন, কেমন দেখাবে? তাহলে আজকের যারা নায়ক নায়িকা আছে, হলিউড, বলিউড, ঢালিউড আর কলকাতা, এদের যে নায়ক নায়িকার নামে যে আপনি আপনার ছেলে মেয়ের নাম রাখতেছেন, একটু লজ্জা করা উচিত নয়? একটু শরম লাগা উচিত নয়? আপনি কি চান আপনার মেয়েটা ওর মতো উলঙ্গ হয়ে নাচুক? আপনি কি এর জন্য গর্ব অহংকার ফিল করেন? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুন। তো নামের প্রভাব মানুষের উপর থাকে, নামের প্রভাব মানুষের উপর থাকে। এই জন্য ভালো নাম রাখতে হবে, যাতে ভালো নাম রাখার মাধ্যমে এটা আশা করা যায় যে আল্লাহ তাকে ভালো করুক। আব্দুল মুত্তালিবের যখন পৌত্র হলো তখন আব্দুল মুত্তালিব নাম রাখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সুলক্ষণটা এমনভাবে কবুল করে নিয়েছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম কার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন আজান আছে যে আজানে তার নাম নেওয়া হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে তার নাম উচ্চারণ হচ্ছে আল্লাহু আকবার। সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত নাম মুহাম্মদ। তাহলে তার দাদা যখন নামটা রেখেছিল তখন এই আশা করেই রেখেছিল যে আমার ছেলের নাম মুহাম্মদ রাখবো যেন কি হয়? প্রশংসিত হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কাজ সুন্দর নাম রাখা। নাম যদি খারাপ রেখে থাকেন পরিবর্তন করতে হবে। খারাপ নাম খুব খারাপ জিনিস, এটার প্রভাব চিরদিন থাকে। ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব নামে একজন বিখ্যাত তাবী, যারা হাদিস পড়বেন তারা দেখবেন। সাঈদ ইবনুল মুসাইয়িব নামে বিখ্যাত তাবী। উনি বলতেছে আমার দাদার নাম ছিল হাজিন।
হাজিন মানে দুশ্চিন্তা। বলে আমার দাদার এই হাজিন নাম থাকার কারণে আমাদের পরিবারে দুশ্চিন্তা লেগেই থাকে। তো নামের একটা প্রভাব থাকতে পারে, আল্লাহ মাফ করুন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় কাজ, প্রথম কাজ বললাম আকিকা, দ্বিতীয় কাজ বললাম সুন্দর নাম, আর তৃতীয় কাজ হচ্ছে মাথার চুল নেড়ে করে চুল মেপে যত গ্রাম হচ্ছে অত গ্রাম সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য বা সেই স্বর্ণ রৌপ্যের সমমূল্য টাকা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান, যেটা অনেকেই জানে না। সপ্তম দিনের দিনেই করতে হবে এটা। সন্তানদের মাথায় 7 দিনে যে চুল গজায়, এই চুল ব্লেড দিয়ে চেঁচে গ্রামের ওজনে মেপে যত গ্রাম হচ্ছে অত গ্রাম স্বর্ণের যত দাম হয় বা রৌপ্যের যত দাম হয় তত টাকা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। তাহলে একই দিনে 3টা কাজ, আকিকা করা, নাম রাখা, মাথার চুল কেটে সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করা। 7 দিনের দিন এতগুলো কাজ। এবার সন্তান বড় হতে থাকলো, সন্তান ভালো হবে কেমনে, সন্তান আদর্শ হিসেবে গড়ে উঠবে কেমনে। একটা বড় জিনিস আছে, যে বড় জিনিসের কারণে সন্তান আদর্শ হতে পারে, সেটা হচ্ছে পিতার ব্যক্তিত্ব, মায়ের ব্যক্তিত্ব, দাদার ব্যক্তিত্ব, দাদির ব্যক্তিত্ব, দাদার আদর্শ, দাদির আদর্শ, পিতার আদর্শ, মাতার আদর্শ। পিতা যদি হয় আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, স্রোতে ভেসে চলা খড়কুটোর মতো, স্রোতে ভেসে চলা কোনো পানার মতো, ময়লা জিনিসের মতো, তার যদি কোনো আত্মমর্যাদা, আত্মসম্মান না থাকে, তাহলে কোনোদিন তার সন্তান তাকে অনুসরণ করবে না। এবং যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে আত্মমর্যাদা, আত্মসম্মান নাই, ভারাত্ম ব্যক্তিত্ব নাই, ওই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যাবে। কথা বুঝতে পারেননি? বলার পরে গন্ডগোল লেগে যাবে। না, এরও আত্মমর্যাদা নেই, ওরও আত্মমর্যাদা নেই, এরও সম্মান নেই, ওরও সম্মান নেই। বাপ মায়ের সামনে গন্ডগোল করবে, শ্বশুর শাশুড়ির সামনে গন্ডগোল করবে, পাড়া প্রতিবেশীর সামনে গন্ডগোল করবে, গ্রামবাসীর সামনে গন্ডগোল করবে। আত্মমর্যাদার অভাব। আর ব্যক্তিত্ব, হায়বাত, ভারাত্ম কাকে বলে? বাপ যদি বাড়িতে ঢুকে তো বাড়ি শুনশান, নীরব। বাপরে বাপ, আব্বা আসতেছে, আব্বু আসতেছে। তখন ছোটবেলা থেকে সন্তান ভাববে আমাকে আমার বাপের মতো হতে হবে। কথা বুঝতে পেরেছেন? সন্তানের সামনে যখন বাপ রিয়াল হিরো, সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন সন্তানের কাছে তার পিতা হয় রিয়াল হিরো, প্রকৃত নায়ক। পিতা যখন এরকম আদর্শবান হিসেবে নিজেকে পেশ করতে পারে, তখন সন্তান অটোমেটিকই বাপের অনুসরণ করতে থাকে। জানতে অজান্তে, বুঝে অবুঝে তার একটাই টার্গেট হয়, আমি আমার বাপের মতো হবো কি করে। পরবর্তীতে ভাবতে থাকে আমার বাপ এই কাজ করতো, আমি এই কাজ করবো, আমার দাদাকে এটা করতে দেখেছি, এটা করবো, আমার বাপ এটা ওসিয়ত করে গেছে, আমি এটা করবো। কেননা হি ইজ ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার, ইন্সপায়ার্ড বাই হিজ ফাদার। তার পিতার দ্বারা সে অনুপ্রাণিত, তার পিতার দ্বারা সে প্রভাবিত। যদি এরকম পিতা কারো ভাগ্যে নসিব হয়, তো ওই সন্তান আদর্শ হওয়ার সম্ভাবনা 99%। আর যদি পিতা এরকম না হয়, তাহলে কোনো গ্যারেন্টি নেই। আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমার এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার কাছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমি এখন আমার পিতার মতো পরিশ্রম করতে পারি না। এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়, যে আমার বয়স যুবক আর আমার বাপের বয়স অনেক বেশি, তারপরেও আমি আমার বাপের সমান পরিশ্রম করতে পারি না। এই জায়গায় আমার নিজেকে পরাজিত মনে হয়। এখানে সিলেটে আজকে প্রোগ্রাম শেষ করে রাজশাহী যদি আমি 8টা-9টায় পৌঁছি, তো আমাকে ঢুকে আগে ঘুম পাড়তে হবে। আর উনি আপনার সিলেট থেকে আজকে যদি ফিরে যায় রাজশাহীতে, তো মাদ্রাসায় ঢুকে আগে ক্লাসে যাবে, 8 ঘন্টা ক্লাস নেবে কোনো ক্লান্তি ছাড়াই। এত কঠোর পরিশ্রম করতে পারে, আল্লাহ তার পরিশ্রমের বরকত দিক, আমিন। তো যখনই কোনো সন্তান ভাববে যে তার চ্যালেঞ্জ তার পিতা, তখন ওই সন্তান আদর্শ হবে। যখন সন্তান তার ভাববে যে সে তার মাকে বড় চোখে দেখবে, বড় চোখে মানে তার মায়ের পবিত্রতা, তার মায়ের আদর্শ, তার মায়ের সংস্কৃতি তার কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মনে হয়, সবচেয়ে ভালো মনে হয়,
তার অন্তরে বিশ্বাস কাজ করে যে তার মা যদি তার জন্য দোয়া করে তার মায়ের দোয়া কবুল হবে, এই সন্তান ভালো হবে, কেননা সে তার মায়ের দ্বারা প্রভাবিত। আর যে মা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না, যে পিতা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না, ওই সন্তানের ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। ইল্লা মান রাহিমা রাব্বি, তবে আল্লাহ যদি দয়া করে সেটা আলাদা বিষয়। এরকম পরিবারে যখন কেউ আদর্শবান থাকে, পিতা মাতা না থাকলে দাদা দাদি, দাদা দাদি না থাকলে নানা নানি, যার দ্বারা সে প্রভাবিত হবে, যারা আদর্শ দেখবে, অনুকরণ করবে, শিখবে, তাহলে ওর জন্য আর মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ লাগবে না। বাড়ি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার যদি আদর্শ শিক্ষা দিতে না পারে, পরিবার যদি শিক্ষা সংস্কৃতি শিক্ষা দিতে না পারে, পরিবার যদি সৎ চরিত্র শিক্ষা দিতে না পারে, পরিবার যদি পবিত্রতা শিক্ষা দিতে না পারে, চারিত্রিক পবিত্রতা শিক্ষা দিতে না পারে, পৃথিবীর কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওই সন্তানকে শিক্ষা দিতে পারবে না, মানুষ করতে পারবে না।